বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে যেতে চাই। মা ঘরের ভিতরে গেলেন, পুরাতন একখানা কম্বল দিলেন। কম্বলটা দু টুকরা করে, এক টুকরা পরিধান করা, এক টুকরা করে গায়ে পর্যন্ত পরিধান করলেন। এমন ভাবে কম্বলের টুকরা যেটা পরার পরে হাঁটুটা কোন রকম করেও ডাকতে পারল না। উপরের দিকে ডাকলে হাঁটু বের হয়ে যায়, হাঁটু ডাকলে বের হয়ে যায়। এরপরে কোন রকম করে চেষ্টা দিয়া হাঁটি হাঁটি পা করে বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে গিয়ে মসজিদে নববীর বারান্দায় বসে রইলেন। আমার ভাইরা, ঈমান আনতে গিয়ে তাদের কত পরিশ্রম হলো, তাদের শরীরে রক্ত ছেড়ে গেল, সম্পদ হারিয়ে গেল, এমনকি পরনের কাপড় আনতে পারে নাই। আমরা মুসলমান ঈমান আনতে গিয়ে আমাদের এরকম কোনো ক্ষতি আজ পর্যন্ত হয় নাই। আমার কিরকম ঈমান আনা প্রয়োজন? আল্লাহ নবী যখন নামাজ শেষ করে মসজিদের বারান্দায় আসলেন, দেখে একজন যুবক মানুষ, ক্ষুধার্ত চেহারা, উস্কো পুস্কো চুলগুলো, হাতের উপরে কাপড় বাঁধা আছে। আল্লাহর পয়গম্বর বললেন, বাবা তুমি কে? বলে, হুজুর আমার নাম আব্দুল উজ্জা। বলে, তোমার এই অবস্থা কেন? বলে, হুজুর ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ঈমান আনার কারণে, ইসলাম গ্রহণ করতে গিয়া বাড়ি বাড়ি জায়গা তো এমন কি আমার পরনের লুঙ্গি পর্যন্ত দেয় নাই, মায়ের পুরাতন কম্বলটা আমি পরিধান করে গেছি। আমার ভাইরা, আল্লাহর পয়গম্বর বললেন, আব্দুল উজ্জা, আজকে থেকে তোমার নাম হলো আব্দুল্লাহ। কারণ আল্লাহর কাছে দুইটা নাম সব চাইতে বেশি প্রিয়, একটা হলো আব্দুল্লাহ আর একটা হলো আব্দুর রহমান। আমার ভাইরা, বুখারী মুসলিম শরীফের হাদিস, আল্লাহর নবীজি বলেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা। আল্লাহর নবীজি বলেন, দুনিয়ার ভিতরে ভালো মানুষ ওই ব্যক্তি যারা নিজেরা কোরআন কারিমে শিক্ষা করে এবং অপরকে শিক্ষা দেয়। জোরে জোরে বলেন।